ধুর, আর ভালো লাগে না। এভাবে কি বেঁচে থাকা যায়? মনে হচ্ছে জীবনের সব আনন্দ মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চল যাই কোথায়? জানাজা করতে। কার জানাজা করবি? তোর আনন্দ নাকি মরে গেছে। ধুর, ফাজলামি না করে একটু মজা করার আইডিয়া দে। আরে ফাজলামো তো একটু করবো, সাথে একটু তো মজাও করতে হবে। মামা পাইছি, ও দে মুরগি। আরে মুরগি চুরি করা বাদ দিয়ে দিছি, এখন থেকে ছাগল চুরি করতে হবে। আরে মামা এই মুরগি সে মুরগি না, ও দে একটু ডাইনে ঘুরে দেখ। ও মা গো, তো বিরিয়ানির লেগ পিস। Okay, let's go. ভাইয়া আমাকে ডাকলেন? ও, আমি ভাবলাম আমাকে ডাকলেন। আচ্ছা তাহলে আসি। শোন, মনে হয় আবারও গাছপালাকে ডাক। আমার কাজ নেই, আমি যাই। এই শালার বলো দিদি যাই। ভাইয়া আপনারা আমার নাম কিভাবে জানলেন? মানে তোর নাম কি? আমার নাম বড়দুদ্দিন গাবলা। ভাইয়া আপনারা হাসছেন কেন? আসলে তোর নামটা শুনে একটু কুতো কুতো লাগলো, তাই আর আচ্ছা তাইলে ভাইয়া আপনারা হাসেন, আমার একটু তাড়া আছে, আমি গেলাম। এই তুই চলে যাবি মানে? তুই শুনিস আমি কিডা? আমি এলাকার বড় ভাই। কিন্তু সেটা কিভাবে হতে পারে? কেন হতে পারে না কেন? সত্যি আপনি এলাকার ভাই? না মানে আমার বাড়ি একটা কুকুর বসি, অন্য এলাকা। আপনি এলাকার ভাই, তাহলে আমার কুত্তার ভাই। আরে আরে আরে, ওই বলটা না? আরে হ্যাঁ হ্যাঁ, ওই তো মনে হচ্ছে। ডাক ডাক ডাক। এই গাবলা, ভাই আমার ক্ষমা করবেন, কালকে আমি আপনার কুত্তার ভাই বলি। আচ্ছা রাখ, আর দুই কথা। আগে এদিকে আয়, শোন, এখানে কি করতে আসছিস তুই? ভাই আমি এসো। কি এত বড় কথা? আমার এলাকায় খোলা জায়গায় বসে এই কাজ? না 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 ভাই, মানতে পারলাম না রে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ক্ষমা করে দেন, আমি ওখান আর মরতো না ভাই। না না না, এত সহজে তোকে ছাড়ছে না। তোর একটা ছোট শাস্তি আছে, এখন থেকে কথা বলবি, কথার প্রথম শব্দটা বাদ দে, প্রথম অক্ষরটা বাদ দে। আচ্ছা ঠিক আছে, বাদ দে বল। আচ্ছা আচ্ছা বাদ দেবো। আবারও। হ্যাঁ হ্যাঁ। তোর কথা শুনে ক্ষুধা লেগে গেল। সকালে খাই আসছিস? ইসি ইসি। কি বললে যে? আরে বলছে যে খাইছি খাইছি। ও আচ্ছা, যে আমি খাই না আর তুই খাই ফেললি, তোর এত বড় সাহস? যা, কি খাইছিস এখনই নিয়ে আয়, যা, আমি খাবো এখন। ভাই আমি তো গু খাইছি, খাবেন? কি তোর এত বড় সাহস, তুই আমার গু খাওয়াবি? না ভাইয়া, আমি তো প্রথম অক্ষর বাদ দিয়ে বললাম, আমি সাগু খাইছি, সাগু। থাম ভাই, তোর আর ওইভাবে কথা বলা লাগছে না।
তাহলে কিভাবে কথা বলবো? স্বাভাবিক ভাবে কথা বল। ঠিক আছে, ঠিক আছে। থাম ভাই থাম, যা বুঝলাম তোর মাথায় একটু সমস্যা, তোর স্ক্রু কয়টা একটু টাইট দেওয়া লাগে। তুই আমাদের সাথে একটু থাকিস, তাহলে অন্তত শিখবি কিছু। আচ্ছা ভাই ভাই শোন, আমার জন্য একটা কাজ করে দে। কি করবো? যাই দোকানে যাই দুটো সিগারেট আনবো। আরে না, বলো দেখতে একেবারে চলে না, করবো কি বলতো আবার। আমি যাচ্ছি ভাইয়া, আমি সিগারেট আনি দিস। দেন ওইটা দেন। পরোক্ষ ধূমপান মৃত্যু ঘটায়। খালি তো এটা নিয়ে যাবে না? আমরা নিয়ে যাই খালি খালি। আচ্ছা ভাইয়া আনিছি। সিগারেট কই খালি রাখেন কেন? ভাই ওর পর লেখা ছিল ধূমপান মৃত্যু ঘটায়, তাই আমি ভাবলাম আপনি মরে যাবেন, তাই ফেলা দিস। ওরে বলদা তুই করেছিস কি ভাই? ও কিছু বল না, মুখ মারি ফেলা দেবেন। আরে গাদা কি কোনো সব পিঠা ঘোরা বানা নিয়ে যায়? খারাপ কি করলাম আমি? ওরা বোঝে না, বিড়ি খালি মরি যায় আর আমাকে বলে বলো। আসসালামু আলাইকুম। আরে গাবলা তুই এখানে? এই এদিকে যাচ্ছিলাম তাই সালাম দিয়ে গেলাম। ভালো চল চল ভালো। তুই কি খবর? খবর তো মেলা ভালো। আমার আমার একটা পাউরুটি কিনতে যাচ্ছে। পাউরুটি কিনে দেস, কলা কিনে দিইনি? না বানানো দিইনি, খালি পাউরুটি দেশ। কান্না না দিইনি? এই শালা কলার কথা বলছে। আমি ভালো মোটা। আরে একটা জিনিস খেয়াল করেছিস? আরে ও দেখ এটা দিন দিন বেলুন বেলুন। আরে তাই তো রে উড়িয়ে গে। আরে এখনই এই অবস্থা, আর 2 দিন পর কি হবে নি? ঠিকই বলেছিস, এটি খালি ওর রাস্তা একটু মোটা হয়ে যাবে, এটি ওর আর খাওয়ার দরকার নেই। আরে এ তো ভয়ানক ব্যাপার, চর্বি জনিত রোগে মরে যাবি নি? কি আমি চর্বি জনিত রোগে মরে যাবো না? তখন তখন না না আমি মরতে চাইনি। আমার কি বেঁচে থাকার কোনো উপায় নেই। একটা উপায় আছে, তুমি তো পারি না। এই বলছে না আমি কিটা? আমি হলাম বলদুদ্দিন গাবলা। আমি পারিনি এমন কোনো কাজ নেই, খালি বলো আমার কি করতে হবে তারপর দেখ। শোন বাপ, তোর চর্বি কমাতে হবে, আর চর্বি কমাতে হলে তো কঠোর পরিশ্রম করা লাগবে। সব সব করবো। তাহলে তোর এই পাউরুটিটা আমাদের কাছে থাকলো, তুই চলে যা। আমি কি এই পাউরুটি খাওয়ার কোনো উপায় নাই? উপায় একটা আছে, তুই এটা ধরে অর্ধেক আমাকে দে আর অর্ধেক মুখ দিয়ে বাকি যেটুকু বাসে তুই নিয়ে চলে যা। ঠিক আছে। ছাতা বাজারের দায়িত্ব প্রত্যেকদিন আমার পর পরে, আমার হয় নাকি? আসসালামু আলাইকুম। শালার বলদ মরলে আর হয় না। দাঁত না বাই করে আমার কথা শোন। কি বলবো? না 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 কি শুনবো? তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেবো, হ্যাঁ। তুই যদি করতে পারিস ভাববো তুই একটা বুদ্ধিমান ছ। কি কাজ বলেন? আজকে আমার বাজার করে দিবি, দেখি তোর মাথায় কি বুদ্ধি। বুদ্ধি মানে দেখ দেন কি আনতে বলেন? ছোটবেলার তো বাজার করি আমি। তাহলে শোন, 1 কেজি আলু, হ্যাঁ 1/2 কেজি ঝাল, হ্যাঁ কাঁচামরিচ, হ্যাঁ 1 বোতল তেল আর ডিম নিয়ে আসছি। 1 কেজি ডিম। আরে 1 কেজি ডিম না, 1 খালি ডিম। আচ্ছা আমি বলছি 1 হালি ডিম। হ্যাঁ 1 হালি ডিম আর আলু, 1 হালি আলু। আরে 1 হালি আলু না, বললো দেখি কি করে। 1 কেজি আলু, 1 কেজি আলু, 1 লিটার আটা। আরে 1 লিটার আটা না, 1 লিটার তেল, 1 লিটার তেল আর কাঁচামরিচ। কাঁচামরিচ। আচ্ছা আপনি যান আমি আসছি। কাগজে দিলাম
বাজার করতে। কিরে বন্ধু এখানে কি করিস? আর বলিস নি, আমার এক গাবলার কাছে বাজার করতে দিলাম। তোর কি অবস্থা? আসসালামু আলাইকুম। তুই আবার আছিস? কি কি আনতে বললেন? আলু, ডিম, কাঁচামরিচ, তেল। তেল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বন্ধু বল, তোর এবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তুই আবার আছিস? হ্যাঁ, এই ডিম কলিটার। আবার ডিম কোয়ালিটার 1 লিটার তেল, হ্যাঁ, আর ডিম আনবি, আর কাঁচামরিচ আর আলু 1 কেজি। 1 কেজি আলু। হ্যাঁ। আজ আমি এখনই যাবো। দেরি হয়ে যাচ্ছে না, ঘুমায় আস নাকি? এই তুই বল, তোর কি অবস্থা? আসসালামু আলাইকুম। আবার আছিস? তোর কেমন না মিন্দে গেলি? 1 কেজি ডিম, 1 লিটার আটা। আরে 1 লিটার ডিম আনবি, আর আছে 1 কেজি আটা। ও না, সরি সরি, তাহলে 1 লিটার ডিম, 1 লিটার হচ্ছে আটা আনবি। ধর এই জীবন সব শেষ হয়ে গেল। ঠান্ডা হ। 1 খালি ডিম, 1 লিটার তেল, আটা আর কাঁচামরিচ। আরে না, ও হ্যাঁ ঠিক বুঝছিস, ঠিক বুঝছিস। আচ্ছা, আমি তাহলে যাবো আর বাজার করবো। তাড়াতাড়ি যা। আচ্ছা। তো চ, বন্ধু ফাঁকায় বসি, বসে একটু গল্প গল্প করি। বন্ধু তো এবার বলতো তোর কি অবস্থা? খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে খা হ্যালো, কেজি ডিম। তুই আবারও ফোন দিছিস? হ্যাঁ। মুরগির ডিম নিয়ে আসবি। আচ্ছা মুরগির ডিম, ঠিক আছে। আচ্ছা। উফ, বন্ধু তুই এবার বলতো কিরকম আছিস? আসসালামু আলাইকুম। তুই আবার আছিস? সেখান তো দেননি ভাই, কি বাজার করবো? Okay, let's go.